আগে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার, দিনহাটা, সিতাই, উত্তপ্ত হয়েছে কথাবার্তায়, রাজনৈতিক কথাবার্তায়। সেই সিতায়ও আপাতত এগিয়ে তৃণমূল। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সাথে। শুভঙ্কর, কি খবর রয়েছে? কত রাউন্ড গণনা এখনো পর্যন্ত হয়েছে, কত রাউন্ড গণনা হবে শেষ পর্যন্ত, এবং এখন কি ফলাফল? হ্যাঁ অনিন্দা, দেখো একেবারেই এই সিতাই বিধানসভা উপনির্বাচনের গণনা হচ্ছে দিনহাটা কলেজে সকাল 8টা থেকে গণনা শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম রাউন্ডের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং যেটা জানা যাচ্ছে, তৃণমূল প্রার্থী, এই সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় 14,133 ভোটে এগিয়ে আছে। অর্থাৎ এই প্রথম রাউন্ডে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় পেয়েছেন 15,505টি ভোট এবং বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছেন 1372 ভোট। ফলে বলা যায় যে এই প্রথম রাউন্ডে তৃণমূল প্রার্থী সঙ্গীতা এখানে 14,000-এর বেশি ভোটে এগিয়ে আছে। পাশাপাশি এখানে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস প্রার্থী এবং চতুর্থ স্থানে রয়েছে বাম প্রার্থী। তবে একটা কথা বলে রাখি অয়নদা, যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে লক্ষাধিক ভোটে তৃণমূল প্রার্থী জয়ের সম্ভাবনা রয়েছে বলেই তৃণমূল নেতৃত্বের দাবি। পাশাপাশি এই যে সিতাই বিধানসভা উপনির্বাচনে এখানে 25টি টেবিল রয়েছে এবং 12 রাউন্ড গণনা হবে। ফলে তৃণমূল নেতৃত্বের যেটা দাবি বা তৃণমূল প্রার্থীর যেটা দাবি, সময় যত গড়াবে ব্যবধান তত বাড়বে এবং এই ব্যবধান প্রায় 1 লাখের ওপরে বেশি হবে বলে প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড যে রাউন্ডেই হোক না কেন, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটাই এগিয়ে। এবং যেটা বলছিলাম শুরুতেই, সব থেকে এখন আগ্রহের জায়গা হচ্ছে রাজনৈতিক মহলে মাদারিহাট। যে মাদারি